কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছে। বর্তমানে যে ইরানের খমিনির আগে ইরানের রাজা ছিল শাহ। ইরানের রাজা ছিল শাহ, ছিল ইরানের রাজা। শাহর একটা লম্বা জামানা ছিল, একে বিতাড়িত করেই বর্তমান প্রথম খমিনি আসছে, তারপরে আরো কয়েকজন গেছে, এখন পর্যন্ত চলতেছে। তো শাহর একাধিক স্ত্রী ছিল। একদিন শাহর স্ত্রী মার্কেটিং করতে যাবে, তো শাহ মার্কেটে ঘোষণা হয়েছে যে অমুক দিন আমার স্ত্রী মার্কেটিং করবে, কিন্তু শর্ত হইল মার্কেটে দোকান মালিক আর সেলসম্যান ছাড়া কেউ থাকতে পারবে না। আমার ওয়াইফ ইরানের রাজার মালিকাতু ইরান, ইরানের রাজার স্ত্রী, বাবুই তো ভিন্ন, ঠিক না? কি বলেন? তো সে ঢুকছে, বাজার করছে, 2-1 সপ্তাহ পরে শাহর সাথে আর বিচ্ছেদ হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে ওই মহিলারই। তো আবার মাসখানিক পরে ওই মহিলা ওই মার্কেটেই ঢুকছে। এখন কি রানী হিসাবে ঢুকছে না পাবলিক হিসাবে ঢুকছে? যখন পাবলিক হিসাবে ঢুকছে তো এখানে এক কবি ছিল, তো সে দেখা ওই সময় কলম হাতে নিয়ে লিখতেছে, মালিকাতু ইরান দুফিনাত ফি তুরাবিন নিসিয়ান। ইরানের রানী বুলের মাটিতে দাফন হয়ে গেছে। 1 সপ্তাহ আগেই তো রানী হিসাবে আসছে, পুরা মার্কেট খালি ছিল, উনি একা মার্কেটিং করছে রানী হিসাবে। ডিভোর্স হইতে দেরি, ভ্যালু কমতে দেরি হয়। আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন, আমাদের ভ্যালু কতটুকু পাবে। আল্লাহ কিন্তু কিনতে চাইতেছেন। আফসোস তো এখানে যে মুসলমান নিজের দাম বুঝলো না, যুবক তার দাম বুঝলো না, নারী তার দাম বুঝলো না, পুরুষ তার দাম বুঝলো না। জীবনটা বড় দাম। এই জন্যই দেহের চিকিৎসার চেয়ে আত্মার চিকিৎসা বেশি করা উচিত ছিল, যেন আত্মা যেন কলুষিত না হয়। কেন আল্লাহর তো হুকুম হইল আমি দিল দেখা কিনব। কি দেখা? দিল দেখা, দিল দেখা কিনবো। দিল হাদিসে আছে, বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের দিল দেখা কিনবে। আর হাদিসে এটাও সুস্পষ্ট আছে, সাহাবায়ে কেরামকে, নবীদেরকে বাছাই করার পরে সমগ্র মানব জাতির দিল আল্লাহ একটা একটা করে দেখছেন। তারপরে 1.25 লক্ষ সাহাবা দিল দেখা আল্লাহ নিজের বন্ধুর সোহবতের জন্য নির্বাচিত করছেন। আমরা যে উম্মতে মুহাম্মাদি, আমাদেরকে দিল দেখা নির্বাচিত করছেন, দিল দেখা। কোরআন এটাই বলে, হুয়া জিতাবাকুম, আল্লাহ দিল দেখা আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বানাইছেন। নাইলে মানুষ কি কম ছিল নাকি? কি 1.25 লক্ষ উম্মত কি কম ছিল? আপনার কাছে ডাটা নাই দেখে আপনি জানেন না কত ছিল। আজকে আপনি ডাটা আছে বিধায় আপনি বলেন দুনিয়া 800 কোটি মানুষ। 1.25 লক্ষ নবীদের আমলে কয়শো কোটি চলে গেছে কবরে, আপনি জানেন না? এদের ভিতর থেকে 800 কোটি হইলেও তো 600 কোটি কাফের, 200 কোটি মুসলমান। কিয়ামতের সকাল পর্যন্ত এরকম ওইদিকে পাল্লা বাড়িই থাকবে, এইদিকে পাল্লা কমই থাকবে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আপনাকে আমাকে দিল দেখা নির্বাচিত করছেন। কিন্তু আজকে উম্মতকে দিলের রোগ বুঝানো যায় না, শরীরের রোগ তো খুব বুঝে। ওই ব্যাপারে তো বড় সচেতন, বড় সচেতন। এখন দুনিয়ায় কোথাও করোনার ভাইরাস খুঁজে পাওয়া যায় না, ঠিক না? তারপরও বড় বড় অফিসে দেখবেন মাস্ক পরা করে, ঠিক না? কি না করে না?
হ্যাঁ করে তো এখনো দেখবেন ডাক্তাররা মাস্ক ব্যবহার করে। এটাই তো জবাব দিবেন, এত হাড়ভাঙ্গা পরিশ্রম করো কেন? কি খাওয়ার জন্য। আবার যদি জিগা এত খাও কেন? কামানের জন্য। খায় কামানের জন্য আর খাটে খাওয়ার জন্য। এটুকুই কি জিন্দেগির দাম? রাগ হয় না কিন্তু, একটু নিজেকে প্রশ্ন করেন না যে আমার জীবনটার দাম কি এটাই? যুবকের যৌবনের দাম এটাই? নারীর নারীত্বের দাম এটাই? যে পাকানা সাজনা সাজানা, মনে হয় বোঝেন না, উর্দু বোঝেন? পাকানা সাজনা সাজানা, নিজে সাজবো আর ঘরের সাজাইবো পাকাইবো, খানা সোনা সুবা পাখানা, এটাই কি জীবন? জীবনের দাম আছে মেরে দোস্ত। আল্লাহ রসুল এসে আমাদের জিন্দগির দাম বুঝাইছেন। জিন্দগির দাম কত, তোমার বিনিময়ে তোমার মিলবে কি? কোরআন বুঝাইছে চিৎকার দিয়া, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময় কিনতে চাইতেছে। দুনিয়া আল্লাহ তো কাগজ দিয়ে কিনে, আল্লাহ তো জান্নাত দিয়ে কিনবে। ক্রেতার কারণে জিনিসের দাম বাড়ে, ঠিক না? আছে যাত্রা বাড়ি দুই একটা আছে, মনে হয় নাই? আরং আছে, স্বপ্ন আছে, বিগ বাজার আছে, নাই? স্বপ্ন আছে, আরং নাই। আরো যত বড় বড় সুপার মার্কেট আছে, দু একটা নাই, মানে স্বপ্নই আছে, ঠিক না? হ্যাঁ কি বলেন? স্বপ্নের জিনিসের দাম ভিন্ন কেন? কেন ওইখানে সবাই ঢুকে না, সবাই ওইখানে জিনিসের দাম ক্রেতা হিসাবে, কি ক্রেতা হিসাবে জিনিসের দাম নির্ধারিত করা আছে, ঠিক না? আল্লাহ কিনতে চাইতেছেন, ক্রেতা আল্লাহ। কে? আল্লাহর মতো সত্তা কিনতে চাইতেছে। আমি কাহিনীতে বিশ্বাস তো না, কিন্তু